বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে দ্রোণ আর চিনি মিলে একদিকে আসছে দ্রোণের ঠাকুমা হেমাঙ্গিনীর কাছে আশীর্বাদ নিতে। তার আগে হেমাঙ্গিনী ফার্ম হাউসের দলিল অপালার হাতে তুলে দেয়। বলে কিনা এরপর তো সে বিশ্বাস করছে যে নাত বউ হিসেবে হেমাঙ্গিনী শুধু অপালাকেই চায়। অপালার তো বিশাল আনন্দ, সে এখন হেমাঙ্গিনীর কথাই শুনে নেয়, এত কিছু পেয়েছে বলে কথা। এরপর কিছুদিন শান্ত থেকে তাদের এখন একটাই কাজ যে দ্রোণ আর চিনিকে কিভাবে আলাদা করা যায়। অপালা তাতে রাজি হয়, এমনকি দ্রোণের ঠাকুমার কাছে আশীর্বাদও নেয়। সেটা দ্রোণ আর চিনির চোখে পড়ে। তারা ভাবে যে যে মেয়েটা দ্রোণের এত বড় ক্ষতি করতে চাইল, সে আবার হেমাঙ্গিনীর পা ছুঁয়ে প্রণাম করছে, হেমাঙ্গিনী তাকে ক্ষমা করে দিয়েছে। এ তো এক অদ্ভুত কাণ্ড। হেমাঙ্গিনী তখন দ্রোণকে বলে যদি এটা না করতাম তাহলে ও কেস তুলতো না, কিন্তু দ্রোণ বলে যে আমাকে যদি বিপদের হাত থেকে বাঁচিয়ে থাকে সেটা হলো চিনি। চিনি শুধু আমাকে নয়, তার ঠাকুমাকেও বাঁচিয়েছে, তাহলে কেন তাকে ক্ষমা করে দিচ্ছে, কেন তাকে মেনে নিচ্ছে? এটাই তো দ্রোণের মনে প্রশ্ন। অপালা বলে সে নাকি দ্রোণকে খুব ভালোবাসে, তাই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সে সব কিছু করেছে। চিনির থেকেও নাকি বেশি ভালোবাসে, একদিন নাকি দ্রোণ সেটা বুঝতে পারবে। তাই কাঁদতে কাঁদতে এখন অপালা ঘর থেকে বেরিয়ে যায়। এরপর দ্রোণ তার ঠাকুমাকে বলে যে যখন সে অপালাকে ক্ষমা করতে পারলো, তাহলে চিনিকে তো একটা ধন্যবাদ সে বলতেই পারে। কিন্তু কিছুতেই হেমাঙ্গিনী চিনিকে ধন্যবাদ বলছিল না। এখন হেমাঙ্গিনী বলে আচ্ছা দাদু ভাই, আমি যদি চিনিকে ধন্যবাদ না জানাই তুমি বুঝি প্রণাম করবে না? দ্রোণ বলে সেটা কোনো কথা নয়, কিন্তু তোমার এটা উচিত বলার, তাই আমি তোমায় বললাম। এরপর দ্রোণ আর চিনি মণিমা আর হেমাঙ্গিনীকে প্রণাম করে, আশীর্বাদ নেয়। এরপর হেমাঙ্গিনী চিনিকে বলে যে আমার দাদু ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। চিনি বলে আমার স্বামীর প্রাণ যে আমাকে বাঁচাতেই হতো, তাই আমি এটা করেছি। এরপর চিনি বলে যে অপালা ম্যাডামের এই বাড়িতে আসার দুটো উদ্দেশ্য, হয় এক সে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, আর নচেত এই বাড়িতে পার্মানেন্টলি থাকবার প্ল্যান করছে, তাই তো এত কিছু করছে, তাই না কর্তামা? এক দ্রোণ এই কথাটার মানে বুঝলো না। এর মধ্যে শিল্পী মৌলি চলে এসেছে, কারণ কিনা বাসর রাত জাগতে হবে, আর তো বেশি সময়ও নেই। তাই এখন দ্রোণ আর চিনিকে নিয়ে মৌলি আর শিল্পী বাসর ঘরে যায়। বাসর ঘরে গিয়ে তারা সবাই খুব আনন্দ করতে থাকে, আর বলে কিনা চিনিকে বৌদি হিসাবে পেয়েছে বলে তারা খুবই আনন্দিত, না হলে অপালাকে তারা কোনোভাবেই বৌদি হিসাবে মেনে নিতে পারতো না। এরপর বলে যে দ্রোণ আর চিনিকে একে অপরকে তাদের লাভ ইউ বলতে হবে। দ্রোণ তো লাভ ইউ বলতে পারে না, উল্টে সে চিনিকে থ্যাংক ইউ বলে তার প্রাণ বাঁচাবার জন্য। এরপর তারা বলে দাদা ভাইয়ের দ্বারা কিচ্ছু হবে না, সে একটা আনরোমান্টিক মানুষ, তাহলে বৌদি তোমাকে বলতে হবে। দেখা যাচ্ছে চিনি গানের মাধ্যমে দ্রোণকে তার ভালোবাসার কথা বলে, আর চিনির গান শুনে দ্রোণ তো মুগ্ধ হয়ে যায়, এমনকি সে স্বপ্নের জগতেও চলে যায়। এই দিকে তার গান শুনে জ্বলছে হেমাঙ্গিনী। মণিমা বলছে হেমাঙ্গিনীকে তুই হেরে যাচ্ছিস রে হেম, তুই আর কোনো খেলা খেলতে পারছিস না। হেমাঙ্গিনী বলে হারলে চলবে না ওই মেয়ের কাছে, আমাকে কোনো একটা প্ল্যান করতেই হবে, যে করে হোক দ্রোণ আর চিনিকে আলাদা করতে হবে, কারণ দ্রোণ চিনি একসাথে থাকলে দ্রোণ চিনিকে বারবার বাঁচাবে, আর সেইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ আর চিনিকে অন্তরা বরণ করে ঘরে তুলছে, ঠিক সেই সময় নীলমাধবের মূর্তি পড়ে যাচ্ছিল। দ্রোণ ছুটে গিয়ে নীলমাধবের মূর্তিটা ধরে, দেখে কিনা পায়াটা নড়বড় হয়ে গেছে, তাই একটু দোলাদুলি করছে, পড়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। এইদিকে চিনিও ছুটে আসতে যাচ্ছে, দেখে কিনা বরণ ডালায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, গাঢ় ছড়াটাও পুড়ে যাচ্ছে। এখন হেমাঙ্গিনী বলছে এই কি অবস্থা হলো চৌধুরী বাড়িতে, কেনই বা নীলমাধব আসন ছেড়ে চলে যেতে চাইছে?
তখন আবার সুনয়নী বলে ওঠে, এই যে চিনি যেই চৌধুরী বাড়িতে পা রাখলো আর এই অমঙ্গল ঘটছে, তার মানে কেমন মেয়েকে দ্রোণ বাড়ির বউ করে এনেছে, বোঝাই যাচ্ছে সে চৌধুরী বাড়ির মঙ্গল তো করতেই পারছে না, অমঙ্গল টেনে আনছে। তো বন্ধুরা, সত্যিকারই কি চৌধুরী বাড়িতে কোনো অমঙ্গল ঘটতে চলেছে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।